মাস্টারমাইন্ড মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। তখনই ভাবা হতো যে সে বিশেষ সহকারী বলতে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সহকারী বলা হতো আর কি। কারণ তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তার কথাবার্তা, তার চালচলন বা তার যে জ্ঞান প্রজ্ঞা খুবই ভালো। কিন্তু তিনি সর্বশেষ যে ঘটনাটা ঘটালেন সেটা নিয়ে কিন্তু এখন তার এই উপদেষ্টা পদ থেকে, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন, তারপরে কিন্তু উপদেষ্টা হয়েছেন। সহকারী থেকে অব্যাহতি দিয়ে তাকে উপদেষ্টা করা হয়েছে। আর এই এখন বর্তমান যে উপদেষ্টা পদে আছেন সেই পদ থেকে তাকে বহিষ্কার বা অপসারণের দাবি তোলা হয়েছে বা পদত্যাগের দাবি তোলা হয়েছে। আর এই দাবিটা তুলেছেন বড় দল বিএনপির একজন সিনিয়র নেতা, উচ্চ পদস্থ নেতা আতিউর রহমান ডালি। সরি, নামটা ভুল বললাম কিনা, তা এরকমই নামটা। তিনি একটা টক শোতে ছিলেন, কনভারসেশনে ছিলেন সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে। সেখানে তারা একটা বিষয় নিয়ে আলোচনা করেন। বিষয়টা হচ্ছিল, এই মাহফুজ আলম কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন বাংলাদেশের মানচিত্র নিয়ে, যেখানে দেখা গেছে ভারতের বিভিন্ন অংশ সেখানে তিনি সংযুক্ত করেছেন। মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, আসাম, বিভিন্ন অংশ, সেভেন সিস্টারের বিভিন্ন অংশ তিনি সেখানে সংযুক্ত করেছেন, যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 400 কিলোমিটার বর্ডার আছে। বর্ডার কিছু কিছু জায়গায় খোলা বা যেটাই বলেন না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডারগুলো মানে খুবই যাতায়াতের জন্য মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। কিছু কিছু দেখা যাচ্ছে মানুষ গরু ছাগল উপরে বাঁধতেছে। তাই এই সব অংশটাই বাংলাদেশের মানচিত্রে দেখানো হয়েছিল সেই পোস্টে। তিনি কিন্তু ফেসবুক পোস্ট করেছিলেন। তা সেখান থেকে কিন্তু সমালোচনা তৈরি হয়। পোস্টটা ডিলিট করে দেন 2 ঘন্টা পরে, কিন্তু 2 ঘন্টার ভিতর অল বিশ্বে ছড়িয়ে যায়। সেটা ভারতের পররাষ্ট্র দপ্তরে পর্যন্ত চলে যায়। সেখান থেকে কিন্তু বাংলাদেশ সরকারকে একটা বিবৃতি জানানোর জন্য বলা হয়। সেখানে তারা তাদের মন্তব্য প্রকাশ করে, যেটা খুবই দুঃখজনক। আমাদের সার্বভৌমত্বর উপর হুমকি। এটা আসলে কোনো দেশের নাগরিক এটা কখনো করতে পারে না। অন্য দেশের, স্বাধীন একটা দেশের জায়গা জমি বা সেই দেশের অংশ নিজের দেশের মানচিত্রের সঙ্গে যোগ করে বলা বা কোনো কিছু করা, এটা কখনোই সম্ভব না। এটা নিয়ে কিন্তু বাংলাদেশেও তুমুল আলোচনা হয়েছে যে এখন যদি ভারত আক্রমণ করে বসে তাহলে আপনারা কি করবেন। কারণ আপনারা যেহেতু মানচিত্রে দেখাচ্ছেন যে এটা আপনাদের অংশ, তাহলে ভারত মনে করবে যে আপনারা তাদের অংশ দখল করতে যাচ্ছেন, তাদের অংশ আপনাদের সঙ্গে মিশিয়ে নিতে চাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আপনারা যদি এটা করতে চান তাহলে গোপনে করতেন, গোপনে সেটা দখল করে ফেলতেন, তারপর আপনার মানচিত্র প্রকাশ করতেন, আপনার একটা পতাকা লাগিয়ে দিতেন তারপরে। কিন্তু এটা আপনি একটা করলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন, তারপরেই কি করলেন সেটা ডিলিট করে ফেললেন। কিন্তু এটা তো এখন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে গেছে। ভারত খুবই ক্ষিপ্ত তাদের উপর। কারণ এই উপদেশটাকে অনেক আগে থেকেই বাংলাদেশের ভিতরে সমালোচনা ছিল যে তিনি ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। তিনি জঙ্গি সংগঠন হিজবুত তাহারির নেতা। বিভিন্ন সময় তাকে বিভিন্ন ভাবে কিন্তু মানুষ বিশ্লেষণ করেছে। বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে মাস্টার মাইন্ড বলে পরিচিত করে দিয়েছেন। এখান থেকে কিন্তু মানুষের একটা ধ্যান ধারণা যে যত কিছু হচ্ছে, যত কলকাঠি নাড়া হচ্ছে, তার কথাতেই বা তার চিন্তা ভাবনা থেকেই এই সমস্যাগুলো বা এই কাজগুলো করা হচ্ছে। ভারত বিরোধী হয়ে বাংলাদেশের বর্তমান সরকার যে পাকিস্তানপন্থী হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতেছে, সেটারও একমাত্র কারণ এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকেই বলা হচ্ছে। পাকিস্তান থেকে অলরেডি 2বার জাহাজ এসেছে, কিন্তু জাহাজে কি কি জিনিসপত্র এসেছে সেগুলো নিয়ে কিন্তু মানে প্রকাশ্যে কিছু বলা হয় নাই, বা কি কি পণ্য এসেছে। সবশেষ জানা গেছে ভারত এই পাকিস্তান থেকে যে জাহাজটা এসেছিল প্রথমে, সেখানে নাকি বিভিন্ন মেশিনারি ছিল। সে কি মেশিনারি সেটা বলতে হবে না আপনাদের। সেই মেশিনারি যারা খালাস করেছে, সেই 7 জন কর্মকর্তা বা নাবিক যেটাই বলেন না কেন, তাদেরকে কিন্তু চাঁদপুরে নিয়ে একটা জাহাজের ভিতর শেষ করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু প্রকাশ্যে এসেছে যে তারা পাকিস্তান থেকে জাহাজের যে সব মেশিনারি খালাস করেছিল এগুলো গোপন করতেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা তৈরি হচ্ছে কিন্তু এই মাহফুজ আলমকে নিয়ে। এখন এই আতিউর রহমান ঢালি বা সাংবাদিক মাসুদ কামাল ভাই, তারা যে আলোচনাটা করেছেন যে এই ব্যক্তিকে দ্রুত অপসারণ করতে হবে,
না হলে সে নিজে ইচ্ছায় পদত্যাগ করে যাবে। তাহলে কিন্তু ভারতের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও সম্মান পাবে, কারণ ভারত আর বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে। কেউ কারো বস, কেউ কারো উপর হুমকি ধামকি দিয়ে চলবে, এটা আমরা মানি না। ভারত আমাদের উপর হুমকি দেবে, আমরা সেটা মানি না। আমরা ভারতকে হুমকি দেবে, সেটা তারাও মানবে না, কারণ দুইটাই স্বাধীন রাষ্ট্র। ভারত আমাদের উপর বসগিরি দেখাক, সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের সঙ্গে লেনদেন যেটাই হোক না কেন, ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ হতে হবে। ভারতের পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক বা যতটা ব্যবসা বাণিজ্য আছে, তার সাথে 1000 গুণ বেশি আছে ভারতের সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশের রুগী বলেন, পড়ালেখা বলেন, শিক্ষাখাত বলেন, টাকা পয়সা যেটাই বলেন না কেন, আপনি কোন দিক বলবেন, সবকিছু কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের চাইতে বেশি সম্পর্ক। আর সেটা নিয়েই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে, এই বিধায় কিন্তু এই দুইজন সিনিয়র ব্যক্তি, তারা কিন্তু এই সরকারের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে বা অপসারণ করতে বলা হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশ সরকার থেকে কোনো কিছু জানানো হয় নাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো কিছু বিবৃতি দেয় নাই। এই জন্য বলা হচ্ছে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই বক্তব্য ছিল। তিনি যদি সরকারের অংশ না হতেন তাহলে বলা হতো তার ব্যক্তিগত, কিন্তু যেহেতু তিনি সরকারের উচ্চ পদস্থ একজন মন্ত্রী পদে আছেন, প্রথমে ছিলেন সহকারী, এখন তিনি মন্ত্রী পদমর্যাদায় আছেন, বলা হচ্ছে এটা ডক্টর ইউনূসের বক্তব্য। এই কারণে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস বা উপদেষ্টারা পরিষ্কার করতো যে না, এটা তার নিজের ব্যক্তিগত এটা পরামর্শ ছিল বা অভিমত ছিল, এটা আমাদের সরকারের সঙ্গে কোনো নাই, তার সম্পর্ক নাই। তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো, ভারতের সঙ্গে বাংলাদেশের বিষয়টা অন্যরকম হতো। কিন্তু এই সরকার থেকে কোনো কিছু জানানো হয় না, এই জন্য বলা হচ্ছে এটা ডক্টর ইউনূসের মন্তব্য ছিল। ডক্টর ইউনূসের থেকেই জেনে এই ব্যক্তি পোস্ট করেছিলেন এবং ডিলিট করে দিলেন সাথে সাথে। এটা আরো বিব্রতকর একটা পরিবেশ তৈরি করছে, কারণ আপনি কোনো একটা জিনিস করেই সেটা যদি ডিলিট করে দেন বা প্রকাশ মানে আড়ালে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু সেটা মনে হলে তাহলে নিশ্চয়ই সে অপরাধ করেছে। তাহলে সে নিজে অপরাধ করেছে, এই কারণে সে আড়াল করে নিয়ে গেছে। আরে ভাই, তুমি যেটা করেই ফেলেছো, সেটা ডিলিট করলেও যা, না করলেও তাই, তুমি সেটা রেখে দিতে, তাও মানুষ বলতো যে একটু সাহস আছে, বা তিনি অন্য কিছু বোঝাতে। ডিলিট করে কি বোঝাইতে চাইলেন? মানুষের ভিতর আরো সন্দেহ তৈরি হয়ে গেল। এই কারণে কিন্তু এই ব্যক্তিটার পদত্যাগ দাবি করা হয়েছে, অপসারণ দাবি করা হয়েছে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেটা পারবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কি সে ক্ষমতা আছে? কারণ এই উপদেষ্টাদের যে ক্ষমতা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সে ক্ষমতা নাই। তিনি ছাত্রদেরকে প্রচন্ড পরিমাণে ভয় পান, কারণ তিনি বলেছেন ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে। তিনি তাকে অপসারণ বা বহিষ্কার কোনো কিছুই করতে পারবেন না, এটা মানুষ জানে। যখন এই দুই ব্যক্তি বা ওখানে সাংবাদিক ছিলেন, তারা যখন কনভারসেশন করতেছিল, তখন কিন্তু তারা হাসি সজল বলে হাসিজল বা হাসি তামাশা এরকম ভাবেই কিন্তু তারা বলেছে যে এই উপদেষ্টা সে ক্ষমতা নাই, উপদেষ্টা এই প্রধান উপদেষ্টাদের কাছে শিশু। এই কারণেই বলা চলে যে এই সরকার কখনোই এই কাজগুলো ভালো করতেছে না। সরকার যদি এরকম করতে চায়, সেটা অবশ্যই পরিষ্কার করে বলতে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কেউ কারো বসগিরি বা কেউ কারো হুমকি ধামকি দেবে, এটা হওয়া উচিত নয়। তাই এই কারণেই ভিডিওটি তুলে ধরলাম। যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।